অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক উন্নয়ন, নারী, শিশু ও প্রান্তিক অংশের উন্নয়ন নিয়ে বক্তৃতা দেওয়ার সময় দর্শক আসনের পেছনে দাঁড়িয়ে একজন প্রতিবাদী পোস্টার নিয়ে সরব হন। ভারতের ছাত্র ফেডারেশন ইউকে তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলা হয়, তিনি রাজ্যের সামাজিক উন্নয়নের পথিকৃৎ বলে যে দাবি করছেন তার সপক্ষে প্রমাণ দেন। পাশাপাশি আরজিকর চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়েও সরব হন প্রতিবাদীরা। এই অবস্থাতেও মুখ্যমন্ত্রী ছাত্র ও গণতান্ত্রিক অধিকারকে সমর্থনের কথা তুলে ধরে বক্তৃতা চালিয়ে যান। কিন্তু পাল্টা প্রশ্ন ছুড়ে প্রতিবাদীরা বলেন, কেন পশ্চিমবঙ্গের ছাত্ররা শেষ 6 বছর ধরে নির্বাচন করতে পারছে না কলেজ বিশ্ববিদ্যালয়ে? এসএফআই কর্মীরাও মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, কেন যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র ও গণতান্ত্রিক অধিকারের জন্য নির্যাতন ও আক্রমণের শিকার হচ্ছেন। এই বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বাম ছাত্র পরিষদ এসএফআই এর ব্রিটেন শাখা। পোস্টে দাবি করা হয়, শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করার সুযোগ দেওয়ার পরিবর্তে সেখানে পুলিশ ডাকা হয়। প্যাথোলজিক্যাল লায়ারের মতন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়ে পশ্চিমবাংলা সম্পর্কে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন, তারপরে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু এসএফআই কোথাও কোনো অবস্থাতেই ওনাকে পার পেতে দেবে না। বাংলার মাটিতে প্রতি বছর ড্রপ আউট কেন বাড়ছে, লেখাপড়ার অধিকার কেন নেই, মত প্রকাশের অধিকার কেন নেই, নিরাপত্তার অধিকার কেন নেই, অভয়া কেন এখনো পর্যন্ত বিচার পেল না, কেন বাংলার ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, এই প্রশ্নগুলো উনি যেখানে যাবেন এসএফআই সেখানে পৌঁছে যাবে এই প্রশ্নগুলো নিয়ে ওনার মুখোমুখি দাঁড়াতে। হয় উনি পালাবেন, নয় উনি উত্তর দেবেন, নিস্তার কোথাও নেই।